আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত, যখন যেদিন কিয়ামত হবে সেদিন আসমানগুলো ফেটে ফেটে পড়বে। একটি নয়, দুইটি নয়, 7টি আসমান রয়েছে। যে আসমান আল্লাহ রাব্বুল আলামিন ছাদের নাই ঝুলন্ত অবস্থায় রেখেছেন, সেই ছাদের মতো ঝুলন্ত অবস্থায় রেখেছে। আজ দুনিয়ায় দেখেন ছাদের ঘর করতে গেলে 2টা 5টা খাম্বা না হলে সেই ছাদ দাঁড়িয়ে থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, কি কারিশমা! আল্লাহ রাব্বুল আলামিন সেই 7 আসমানকে দাঁড় করে রেখে দিয়েছেন বিনা খুঁটি দ্বারা। কোনো খুঁটি নাই, সামান্য পরিমাণ শুধুমাত্র স্যাম্পল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটির মতো আসমানটাকে ছাদের মতো রেখে দিয়েছেন। সেই আসমানগুলো একটার পর একটা করে, একটার পর একটা করে চূর্ণ বিচূর্ণ হইয়া গোটা পৃথিবীর জমিনে পড়তে থাকবে। বন্ধুরে আমার, ধরলেন কোন 5তলা বিল্ডিং এ আপনি উঠে গেলেন, সেই 5তলা বিল্ডিং এর উপরে চড়ে তারপরে টালি বা ইট যদি আপনি ওই ছাদের উপর থেকে নিচে ফেলেন, একটার পর একটা করে সেই তালিগুলো এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই রকম ভাবে ওই আসমানগুলো একটার পর একটা, একটার পর একটা করে চূর্ণ বিচূর্ণ হইয়া গোটা পৃথিবীর জমিনে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমানের তারকা নক্ষত্র রয়েছে, একটা নয়, দুইটা নয়, 5টা নয়, কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন গ্যালাক্সির মতো সেই তারকাগুলো ঝুলিয়ে রেখেছেন। সেই দিন সেই তারকাগুলো খসে খসে ঝরঝরিত হইয়া গোটা পৃথিবীর জমিনে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। পৃথিবীর জমিনে যতগুলো পানি রয়েছে, সমুদ্র নদী নালা যা কিছুতে পানি রয়েছে, সব পানিগুলো শেষ হয়ে যাবে, শুকিয়ে শেষ হয়ে যাবে। এবং পৃথিবীর জমিনে যতগুলো উঁচু নিচু রয়েছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে পৃথিবীর জমিনটা বরাবর হয়ে যাবে, লেভেল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইদাস সামাউ ফুরিজাত ওয়া ইদাল জিবালু নুসিফাত